আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতকানি ইনকিউবেটর হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুটি ইনকিউবেটরের রিভিউ। যারা ছোট পরিসরে ইনকিউবেটর অটো চাচ্ছেন, যে ডিম গোড়ানোর সময় হচ্ছে না বা এটাকে মনে রাখাটা একটু কষ্টসাধ্য মনে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে আপনি ব্যস্ত থাকেন, চাকরির পাশাপাশি ইনকিউবেটর নিতে চাচ্ছেন, যে বাড়িতে একটা অল্প কিছু হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করব, তো সেক্ষেত্রে এই ইনকিউবেটর গুলো নিতে পারেন। তো এখানে আমরা যে ইনকিউবেটর দেখাচ্ছি দুটা, একটি হচ্ছে 77 ডিমের ইনকিউবেটর, আরেকটি হচ্ছে 176 ডিমের ইনকিউবেটর। এখন সবাই বলেন যে ভাই আরেকটু ছোট করে যদি রেটটা একটু কমানো যেত। এখন প্রাইসটা কেন কমানো যায় না? 77 ডিমের ইনকিউবেটর সে আর একটু ছোট করলে একই বক্স দিতে হয় আমাদেরকে। কারণ এটা যদি আমরা বক্সটা ছোট করি না, তখন এখানে যদি আমরা আরেকটু কাজ করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে যে মোটর এবং ফ্রেম, যে পার্টস পাতিগুলো ব্যবহার হচ্ছে, এই পার্টস পাতিগুলো যদি আমরা এই ইনকিউবেটরকে 77 ডিমের করে ফেলি, 77 ডিমটাকে যদি 30 ডিম 40 ডিমেরও করি, তাহলে আমাদেরকে একই বক্স লাগতেছে। কারণ হচ্ছে এটা যদি আমরা আরো বক্সটা ছোট করি, এই ধরনের ছোট বক্সে দেই, তখন এটা একটু খুবই চাপাচাপির মধ্যে হয়ে যায়। তখন কাস্টমাররা একটু বিভ্রান্তিতে পড়ে যায় যে ভাই এটা ইনকিউবেটরটা খুবই একদম চিপা চাপা হয়ে গেছে। তো আমরা যদি একটু কমফোর্টলি ইউজ করার চিন্তা করি, সেক্ষেত্রে আমাকে বক্সগুলো সর্বনিম্ন এই বক্সগুলো দিতে হয়। তাহলে বক্সটা যদি এরকম দিই তাহলে খরচটাও কিন্তু পড়তেছে। এরপরে আসি হচ্ছে এই পার্টস পাতিগুলো, যে 77 ডিমের পার্টস, সেখানেও একই পার্টস, আর যেখানে 30টা ডিম দেওয়ার জন্য পার্টস, সেটাও একই পার্টস। এখানে যে মোটরটি ব্যবহার হচ্ছে 6 ওয়াটের, খুবই ভালো মানের, ওই মোটরটি পর্যন্ত একই মানের সেই ক্ষেত্রে এখানে যে মোটরটি এবং এখানেও 176 ডিমের কিন্তু একই মোটর। তো সেক্ষেত্রে আমাদের কস্টিংটা কিন্তু একই পড়ে যায়। তো আমরা সবসময় বলি যে ভাই ছোট থেকে নিলে আপনি 77 ডিমের নেন। 77 ডিমের নিলে এটাতে চাইলে আপনি শুধু 5টা ডিমও ফোটাতে পারবেন। এখানে কোনো শর্ত নাই যে এটা 77 ডিম মানে 77টা দিতে হবে, এমন কোনো শর্ত নেই। আপনার বাসায় থাকা মুরগির যতটুকু পরিমাণ ডিম হবে উৎপাদন, সেই পরিমাণ ডিম এখানে দিতে পারবেন। তবে আমরা সবসময় বলি যে 10টা বা 12টা একসাথে করে দিবেন, যাতে বাচ্চা বের হওয়ার পরে আপনার যে বাচ্চাগুলোর বয়স কতটুকু হচ্ছে, এবং সেটা যখন বিক্রি করতে যাবেন যে আমার এতদিন বয়সের বাচ্চা আছে, ওটা আপনার যাতে সহজ হয়, এই জন্য আমরা বলি সবসময় 12টা 15টা এরকম একসাথে জমিয়ে ডিমগুলো মেশিনে দেওয়ার জন্য। এটা দুটি ভেরিয়েন্টে হয়। একটা হচ্ছে এসি, অর্থাৎ আপনার যদি বাসা বাড়িতে কারেন্টের সমস্যা না থাকে, বিদ্যুৎ সমস্যা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র কারেন্টে চলে ওই ইনকিউবেটরটি সংগ্রহ করবেন। আর যদি আপনার বাসা বাড়িতে খুবই বিদ্যুতের সমস্যা থাকে, সেক্ষেত্রে এসি ডিসি নেবেন, অর্থাৎ এটি ব্যাটারিতেও চালানো যায়। ব্যাটারি দিয়ে আমরা এইভাবে সিস্টেম করে দিই। তো আপনারা নেওয়ার সময়, অর্ডার করার সময় আমাদেরকে জানাবেন আপনারা কোন ধরনের এটা চাচ্ছেন, সেটা আমাদেরকে জানালে আমরা সেভাবে দিব। এরপরে আসি হচ্ছে এটা কিন্তু আইপিএস ও চালানো যায়। এছাড়াও মিনিমাম 5 থেকে 7 ঘন্টা এমনিতেই ভালো থাকে। আপনার যখন এই যে বক্সের ঢাকনাটা খুবই মোটা, এই বক্সের ঢাকনাটা খুবই মোটা হয়, তো যার কারণে কোকশিট গুলোতে প্রচুর তাপ ধরে রাখে, ভিতরে প্রচুর তাপ ধরে রাখে। ওই কারণে একটানা যদি 5 ঘন্টা না থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এরপরে যদি দেখা যাচ্ছে 3 ঘন্টা ছিল, 1 ঘন্টা চলে গেছে, আবার 3 ঘন্টা পরে 1 ঘন্টা চলে গেছে, এইভাবে হলে আপনার এসিডিসির প্রয়োজন নেই, শুধু কারেন্টে চলে ওরকম নিলেই চলবে। এরপরে আসি হচ্ছে এখানে আমরা যে ট্রেটি দেখিয়েছিলাম, এই ট্রেটা হচ্ছে 99 ডিমের ট্রে। এখানে ভিতরে যে ট্রেটা আছে ওটা হচ্ছে মুরগির ডিমের ট্রে। এই ধরনের দুটি ট্রে এই বক্সের ভিতর বসাতে পারবেন। যদি কোয়েলের হয় 200 ডিম ফোটাতে পারবেন, যদি হাঁস মুরগি এবং টার্কি হয়, সেক্ষেত্রে 77টা ডিম এই মেশিনে ফোটাতে পারবেন। আর পাশাপাশি এই মেশিনটি হচ্ছে 176 ডিমের, অর্থাৎ এই উপরের অংশটিতে সেটার বলা হয়, নিচের খালি জায়গাটিকে আমরা হ্যাচার হিসেবে চিনে থাকি। তো এখানে উপরে যে ট্রেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 88 ডিমের ট্রে, নিচেরটা হচ্ছে 88 ডিমের ট্রে, তাহলে দুটাই 176 ডিমের হয়। আর যদি আমরা এখানে কোয়েলের ডিম ফোটাতে চাই, সেক্ষেত্রে এই ট্রে গুলো নিলে এই ট্রে দুইটা দুই পাশে বসিয়ে 4টা ট্রে বসাতে পারবেন। 4টা ট্রেতে প্রায় 4টা কম 400 ডিম বসবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একই ভেরিয়েন্টে, এখানে দেখতে পাচ্ছেন ডিসি লাইট, ছোট ছোট ডিসি লাইট, এগুলো ব্যাটারি দিয়ে অটোমেটিকলি কারেন্ট চলে গেলে সাথে সাথে এই লাইট গুলো জ্বলে ওঠে। এখানে দেখতে পাচ্ছেন হোল্ডারটি, এটি হচ্ছে এসি লাইটের হোল্ডার, অর্থাৎ কারেন্টের হোল্ডার, আর এটা হচ্ছে ডিসি লাইটের হোল্ডার। কারেন্টটা বন্ধ হওয়ার সাথে সাথে এটা কিন্তু জ্বলে উঠবে। তো এটাও কিন্তু অটো। এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেটা যে মুভিং হচ্ছে, এই ট্রেটা এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর
এই পাশ থেকে ওই পাশে এটা টার্নিং করে একবার প্রতি 1.5 ঘন্টা অন্তর অন্তর এটা টার্নিং করে। তো এটাও কিন্তু O2। তো যাদের বাজেটের বা মুরগি অনুযায়ী ছোট নিতে চাচ্ছেন ছোট নিতে পারবেন, আর যদি বড় প্রয়োজন হয় তাহলে বড়টাও নিতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে হোম ডেলিভারিতে ইনকিউবেটর গুলো দিচ্ছি। তবে বড় ইনকিউবেটর ক্ষেত্রে যেহেতু রাইডারের কষ্ট হয়ে যায়, অফিস থেকে সংগ্রহ করতে হয়। তো দোকানি ভাইয়েরা এবং খামারি ভাইয়েরা শখ করে যারা ইনকিউবেটর সামগ্রী এবং পোল্ট্রি ফার্মের সকল মালামাল সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।